নমস্কার, আমি এনকে মণ্ডল আপনাদের সামনে আপনাদের মনোরঞ্জনের জন্য সুন্দর একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্পের নাম অনুমতিপত্র কে দেখাইবে, জসীমউদ্দিন। তো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। বনের মধ্যে দুই ঘর শেয়াল পাশাপাশি বাস করে। ও বাড়ির শেয়াল রোজ রাতে মোরগ, মুরগি, হাঁস, কবুতর চুরি করিয়া আনে। শেয়ালনি সেগুলো টুকরো করিয়া দাঁত দিয়া চিরিয়া তার ছেলে মেয়েদের খাওয়ায়। নিজেরাও কতক খায়, কতক ফেলায়। খাইয়া দাইয়া এ বাড়ি ও বাড়ি যাইয়া গুমর করিয়া কথা কয়। তাদের গায়ে তেল চকচক করে। শেয়ালনি গুমরে মাটিতে পা ফেলায় না। শানকুনি সাপের চামের জামা পরিয়া, শামুকের মালা গলায় পরিয়া শেয়ালনি বন ভরিয়া ঘোরে। আর এ বাড়ির শেয়াল কিছুই আনিতে পারে না। মাঝে মাঝে মাঠ হইতে মরা গরুর শুকনো ঠ্যাং, মাছের কাটা আর ছাগ বকরির হাড় কোড়াইয়া লইয়া আসে। তা কি দাঁতে ভাঙা যায়? তাই খাইয়া শেয়াল আর শেয়ালনি কোনো রকমে জীবন ধারণ করে। ছোট ছোট বাচ্চাগুলি সেই শুকনো হাড়গোড়ও খাইতে পারে না। না খাইয়া তাহারা শুকাইয়া পাটখড়ি হইয়া গিয়াছে। দিন রাত খাবার দাও বলিয়া মায়ের শুকনো স্তন চাটিতে থাকে। সেই স্তনেও কি দুধ আছে? না, না খাইয়া শেয়ালনির স্তনের দুধও শুকাইয়া গিয়াছে। সেদিন বাচ্চাদের কান্নায় থাকিতে না পারিয়া শেয়ালনি শেয়ালকে বলিল, তুমি একেবারে অকম্মা। ও বাড়ির শেয়াল রোজ রাত্রে গেরস্থ বাড়ি হইতে কত হাঁস মুরগি লইয়া আসে। তুমি আনো শুধু মরা গরুর শুকনো হাড়, হাঁস মুরগি চোখে দেখতে পাও না। শেয়াল বলিল, শেয়ালনি তুমি রাগ করিও না, আমি তো সারা রাত চেষ্টা করি। গেরস্থ বাড়ি গেলেই তাদের কুকুরটা আমার ওপর তাড়িয়া আসে। কি করিয়া হাঁস মুরগি আনিব? কথাটা তো সত্যই। শেয়ালনি কিছুক্ষণ ভাবিয়া বলিল, তুমি যাও ও বাড়ির শেয়ালের কাছে উপদেশ লইয়া আসো। তাহার কাছে জানিয়া আসো কি করিয়া গেরস্থকে ফাঁকি দিয়া হাঁস মুরগি চুরি করিয়া আনা যায়। সেদিন সন্ধ্যাবেলা ও বাড়ির দরজায় যাইয়া হুয়া হুয়া কি করো ভায়া বলিয়া শেয়াল উপস্থিত হইল। ও বাড়ির শেয়াল লেজ উঁচু করিয়া ডাকিল, কি হুয়া ভাই শেয়াল? এ বাড়ির শেয়াল বলিল, দেখো ভাই, তুমি রোজ গৃহস্থ বাড়ি হইতে হাঁস মুরগি চুরি করিয়া আনিয়া খাও। আমি তো একদিনও কিছু আনিতে পারি না। আমার গৃহিণী আমাকে তোমার কাছে পাঠাইয়া দিল। বলো তো ভাই, কি করিয়া তুমি হাঁস মুরগি চুরি করো? হাঁস মুরগি চুরি করিবার কৌশল আছে। সে প্রথমে তার শেয়ালনিকে গেরস্থ বাড়ির নিকটের জঙ্গলে যাইয়া ডাকিতে বলে। শেয়ালনির ডাকে গেরস্থ বাড়ির কুকুর দৌড়াইয়া যায় তাকে তাড়া করিয়া। শেয়ালনি তখন গভীর জঙ্গলে যাইয়া পালাই। ইতিমধ্যে শেয়াল গেরস্থ বাড়ির মোরগ মুরগির খোপ হইতে ইচ্ছামতো হাঁস মুরগি কবুতর চুরি করিয়া লইয়া আসে। এক বাড়িতে রোজ চুরি করতে গেলে গেরস্থ হুঁশিয়ার হইয়া ওঠে। তাই আজ যদি সেও গ্রামের ওই বাড়িতে হানা দেয়, কাল সে আর এক গ্রামের আর
এক বাড়িতে যাইয়া মোরগ মুরগি ধরিয়া আনে। এইসব তার ব্যবসায়ী কৌশল, যাকে তাকে তো বলা যায় না। সে তাই ফাঁকি দিয়া কহিল, ভাই, আমি তো এমনিই মোরগ মুরগি ধরিয়া আনি, তুমিও যাও না ভাই। এ বাড়ির শেয়াল বলিল, আরে ভাই, আমি তো কতবার গিয়াছি চুরি করিতে, কিন্তু গেরস্ত বাড়ির বাঘা কুকুরটা যখন তাড়িয়া আসে তখন তো পালাইয়া প্রাণ পায় না। ও বাড়ির শেয়াল বিজ্ঞের মতো হাসিয়া বলিল, তুমি তাও জানো না, সমস্ত পশু জাতির রাজা হইল সিংহ। আমার কাছে সেই সিংহ রাজার অনুমতিপত্র আছে। হাঁস মুরগি ধরিতে গেলে কুকুর যখন তাড়িয়া আসে তখন আমি সেই অনুমতিপত্র দেখাই। কুকুর অমনি চুপ করিয়া থাকে। কুকুরও তো পশু, সে কি পশুরাজের হুকুম অমান্য করিতে সাহস পায়? শিয়াল জিজ্ঞাসা করিল, সিংহরাজের দেখা কোথায় পাইব? আরে তাও জানো না? ওই পাহাড়টা দেখিতে পাইতেছ না, তারই একটু ওধারে যে ঘন শালবন আছে, সেইখানে সিংহ থাকে। এই কথা শুনিয়া মনের আনন্দে হুয়া হুয়া ডাকিতে ডাকিতে শিয়াল বাড়ি ফিরিল। সারা রাত শেয়ালনের সঙ্গে এ বনে সে বনে ঘুরিয়া কয়েকটি কাকড়া আর কিছু মধুর চাক সংগ্রহ করিল। পশুরাজের সঙ্গে দেখা করিতে তো খালি হাতে যাওয়া যায় না। শিয়ালনি গোপনে কিছু সজারুর কাটা জোগাড় করিয়া রাখিয়াছিল, দুর্দিনে ছেলে মেয়েদের খাইতে দেবে। তাও একটা ছাগলের চামড়ায় বাঁধিয়া দিল। তারপর সারা রাত জাগিয়া দুইজনে নানা রকম জল্পনা কল্পনা চলিল। কিভাবে সিংহের নিকট যাইয়া দাঁড়াইতে হইবে, কিভাবে তাহাকে সালাম করিতে হইবে। সকাল হইলে সবকিছু সঙ্গে লইয়া একটি ব্যাঙের ছাতি মাথায় দিয়া শেয়াল পশুরাজ সিংহের বাড়ি রওনা হলো। ঘন বেতের জঙ্গল ছাড়িয়া বড় বড় জাম গাছ, আম গাছ, সেই সব গাছের ডালে ডালে জড়াইয়া গিয়াছে শ্যামলতা, আমগুরঞ্চ লতা আর জার্মনি লতার ঝাড়। সেসব ছাড়াইয়া শালের বন, শাল ফুলের গন্ধে বাতাস ভরিয়া উঠিয়াছে। গাছের ডালে ডালে মৌমাছির চাক হইতে টস টস করিয়া মধু ঝরিয়া পড়িতেছে। সেসব ছাড়াইয়া ঘন শ্বেতখড়ির বন, সাদা সাদা ফুল ফুটিয়া সমস্ত বন আলো করিয়া রাখিয়াছে। যাইতে যাইতে শিয়াল দেখিতে পাইল সামনেই সিংহ রাজার বাড়ি। পাহাড়ের সামনে একটি গহ্বর, সামনে নানা রকম জানোয়ারের হাড়গোড় কত যে পড়িয়া রহিয়াছে, কে তাহা নিরূপণ করিবে। সেইখানে যাইয়া শিয়াল ডাকিয়া উঠিল, হুয়া হুয়া হুয়া। গহ্বরের ভিতর হইতে সিংহ গর্জন করিয়া উঠিল, গো গো, কে গো? শিয়াল 10 হাত সালাম করিয়া জোড় হাতে উত্তর দিল, মহারাজ, আমি আপনার গরিব প্রজা শেয়াল, আপনার নিকট কিঞ্চিত ভেট লইয়া আসিয়াছি। এই বলিয়া শেয়াল ছাগলের চামড়ায় বাঁধা সেই সব দ্রব্য সামগ্রী আর মৌমাছির চাকখানা সিংহের সামনে তুলিয়া ধরিল। মৌমাছির চাকখানা মুখে পুরিয়া সিংহ বড়ই খুশি হইল। সে হাসিয়া বলিল, তা কি মনে করিয়া শেয়াল? শেয়াল জোড় হাত করিয়া বলিল, মহারাজ, আমি রোজ রাত্রে গেরস্ত বাড়িতে হাঁস মুরগি ধরিতে যাই, কিন্তু গেরস্ত বাড়ির কুকুরটা আমাকে দেখিলেই তাড়িয়া আসে। আপনি আমাকে একখানা অনুমতিপত্র দিন, তাহার মধ্যে এমন কথা সব লিখিয়া দিবেন যাহা পড়িয়া কুকুর যেন আমাকে দেখিয়া তাড়িয়া না আসিতে পারে।
শেয়ালের কথা শুনিয়া সিংহ খুব কৌতুক বোধ করিল। এমন ভাবে তো কেহ তাহার কাছে অনুমতিপত্র চাহিতে আসে না, কিন্তু কি করিয়া সিংহ অনুমতিপত্র লেখে? সে তো সত্যই লেখাপড়া জানে না। অনেক ভাবিয়া চিন্তিয়া সে তাহার লেজ হইতে কয়েক গুচ্ছ লোম ছিঁড়িয়া দিল, আর বলিল, এই তোমার অনুমতিপত্র। কুকুর যখন তোমার উপর তাড়া করিয়া আসিবে, তখন এটা দেখাইলেই সে শান্ত হইয়া যাইবে। সিংহরাজের নিকট হইতে অনুমতিপত্র পাইয়া শিয়াল খুশি হইয়া বাড়ি ফিরিল। রাত্র হইলে সে সেই অনুমতিপত্র ঠোঁটে আটকাইয়া গৃহস্থ বাড়ির মুরগির ঘরে হানা দিল। তৎক্ষণাৎ গৃহস্থ বাড়ির বাঘা কুকুরটি ঘেউ ঘেউ শব্দ করিয়া তাড়িয়া আসিল। শিয়াল তখন নিরুপায় হইয়া বনের মধ্যে পলাইয়া গেল। সমস্ত কাহিনী শুনিয়া শিয়ালের বউ বলিল, কুকুর যখন তাড়িয়া আসিল, তখন তুমি সিংহের দেওয়া অনুমতিপত্রখানা দেখাইলে না কেন? শিয়াল তখন বলিল, তুমি তো বলিলে অনুমতিপত্র দেখাইলে না কেন, কিন্তু মারমুখ হইয়া কুকুর যখন তাড়িয়া আসিল, তখন অনুমতিপত্র দেখাই কে? কার বুকে কতখানি সাহস আছে যে কুকুরের সামনে যাইয়া দাঁড়াইবে আর অনুমতিপত্র দেখাইবে? গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলবেন না। পাশে থাকুন, সাপোর্ট করুন, সাহায্য করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করি। ধন্যবাদ।